পিঠা উৎসব, শীত মানেই পিঠা। তো বরিশালে শুরু হয়ে গেল পিঠা উৎসব। এটা হচ্ছে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে চৌমাথার ওইখানে হয়েছিল। তো প্রতি বছরই হয় 14, 15, 16 এই 3 দিন ব্যাপী। 16 ডিসেম্বর উপলক্ষে মেলাটা হয়। তো আমরাও আমি চলে গিয়েছিলাম সেই মেলাতে, কারণ ভিডিও দেখছিলাম, দেখার পর যে অনেক বছর পর্যন্ত যাই এবারও যাবো চলে গিয়েছিলাম। তবে সব মিলিয়ে সুন্দর ছিল, আর হরেক রকমের পিঠা ছিল। এর ভিতরে ওই ডোনাট কালো ওই পিঠাটা আমি ট্রাই করছিলাম, দেখতে সুন্দর, দেখা খেতে অতটা মজা ছিল না, অনেকটা শক্ত ছিল, মনে হচ্ছিল যেন চাবাইয়া ওটাকে ছিঁড়ে খাইতে পারতেছি না। তো আমরা দুজনে মিলে ঘোরাঘুরি করতেছিলাম। বিভিন্ন রকমের পিঠার স্টল ছিল। তবে আমার কাছে না এবার মনে হয়েছে যে গতবার থেকে স্টলের সংখ্যা একটু কম, তবে সব মিলিয়ে ভালো ছিল। আর এইখানটা হচ্ছে পিঠা উৎসবের ছবি তোলার স্পট আর কি, যেখানে লেখা আছে পিঠা উৎসব সম্বন্ধে। তো সবাই ওখানে লাইন সিরিয়াল ধরে ধরে ছবি তোলে, আমরাও ছবি ভিডিও করে নিয়েছিলাম। তো সাজানোটা বেশ ভালোই ছিল, যে হোগলা আছে না ওইটার উপর নাম লেখা ছিল, বিভিন্ন কালার অ্যাটাচ করা। তো ভালো লেগেছে। তারপরে মূল আকর্ষণ হচ্ছে পিঠা। তো আমরা পিঠা ট্রাই করি, ডোনাট পিঠাটা খেয়েছি, তারপরে নকশি পিঠা খেয়েছিলাম, ওটাও শক্ত ছিল। একটা ঝাল পিঠা খাই, তারপরে একটা খেয়েছিলাম দুধ পুলি নরম পিঠা, ওটাও ভালো ছিল। পিঠা খারাপ বানায়নি, ওনারা সব মিলিয়ে ভালোই পিঠা বানিয়েছে। তারপরে হচ্ছে আমরা মেলার ভিতরে মানুষজন দেখাচ্ছি, অনেক মানুষ ছিল, অনেক লোক হচ্ছে আর কি, মনে হচ্ছিল ভিতরে ঠেলে ঢোকা যাচ্ছে না। তো আমরা ঢুকেছি তাও। তারপর তো ওখানে পিঠা খেলাম, তারপর আশেপাশে ঘোরাঘুরি করলাম। ভিতরে ওদিকে কনসার্ট হচ্ছিল, তো কনসার্টের ভিতরে বিরতি দিয়েছিল, তখন আমরা গিয়ে এই পিঠার স্টলগুলো ভিজিট করি এবং ছবি তুলি। তো পিঠাগুলো দেখুন কত সুন্দর, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পিঠা এখানে রয়েছে, হরেক রকমের নাম পিঠার, অনেক পিঠা তো আমি নিজেই কখনো খাইনি, ট্রাই করিনি, নামগুলো অনেক ইউনিক ছিল। তো এখানে আমি একটা নকশি পিঠা নিয়েছিলাম, পিঠাটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করেনি, কিন্তু ওটা অনেক শক্ত ছিল। তারপর শিরায় ভেজানো ছিল, কারণ অনেকটা শক্ত হয়, এর ভিতরে শুরু হয়ে যায় আমাদের কনসার্ট। এখানে ডান্স হচ্ছিল, ডান্সটা অনেক ভালো লেগেছে আমার কাছে, পুরো মঞ্চ পুরো মাতিয়ে দিয়েছে। আর এত লোক ছিল, আমরা দূরে দাঁড়িয়ে দেখেছি, কারণ সামনের দিকটায় পাই না। এখানে আমরাও সকল নাচানাচি করতেছিল, সেটাও ভিডিওতে এসছে। তো ওখানে মঞ্চে জনগণ সব মিলিয়ে একদম একটা রমরমা অবস্থা ছিল। তো সব মিলিয়ে ভালোই ছিল এবছরের পিঠা উৎসবটা। এবার কনসার্টটা খুব ভালো করে জোরদার দেওয়া হয়েছে। প্রতিবার দেখি পিঠা বা অন্য দিকে বেশি জুতা করে, এবার নাকি স্পন্স করেছে সেলর, এই কারণে একটু বেশি ভালো করে হয়েছে। তো আমরা অনেক এনজয় করেছি ভিতরে সব মিলিয়ে, আমার কাছে তো অনেকটা ভালোই লেগেছে পিঠা উৎসব। গান নাচ, তারপরে ভালো ব্যান্ড আসছিল, একটা ব্যান্ডের গান শুনছি, যাই আমি পেয়েছি আর কি, ওনার গান বেশ ভালো লেগেছে। আর একটা ভালো ব্যান্ড আসার কথা, তো বেশি রাত হয়ে যাবে, এই কারণে 9টার দিকেই চলে আসি। তবে অনেক এনজয় করেছি পিঠা উৎসবটা। সব মিলে আর একদিন আছে 16 ডিসেম্বর আর কি, আমি তো গেছি 15 ডিসেম্বর। তো আপনারা যারা যারা এখনো যাননি চলে যাইয়েন, কারণ পিঠা বা শীত তো থাকে না সবসময়, যখন থাকে হচ্ছে তখন পিঠা ভালো লাগে খেতে আর কি। শীতে তো চলে যান পিঠা উৎসবে, পিঠা খেয়ে আসুন, ভালো লাগবে। ও আরেকটা ছিল ঝাল পিঠার স্টোর, ফুচকা অন্যান্যতা। তুমি তো ঝাল খাইনি, কারণ এটা ঝাল খাওয়া হয় নাই।
তো আমি বেশি এনজয় করছি এই কনসার্টটা, কারণ কনসার্টের ডান্স, গান, নাচ সব মিলিয়ে অনেক ভালোই লেগেছে আমার কাছে। তো যারা আসেন নাই আসবেন, আর অনেকেই এসছেন, কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি বিগত কয়েকটা বছর পর্যন্ত যাই, আমার কাছে অনেক ভালো লাগে। তো কার কেমন লাগে এখানে যেতে বা মানে পিঠে উৎসবটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে, আর আমাকে টাটা।